ক্যারামেল পুডিং তৈরি করার জন্য এখানে আধা কেজি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি, পরিমাণ মতো করে চিনি দিয়ে নিয়েছি। এখন 2টা এলাচ দিয়ে দিয়েছি যাতে ডিম থেকে যাতে কোনো গন্ধ না আসে। আমি ভালোভাবে আরেকটু জাল দিয়ে নামিয়ে নিচ্ছি। ক্যারামেল পুডিংয়ের জন্য এখানে 3টি ডিম ফেটিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটাতে হবে। ক্যারামেল তৈরি করে নিচ্ছি 4 চামচ চিনি দিয়ে। ক্যারামেল তৈরি হয়ে গেছে। আস্তে নিবু জালে দিয়ে চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করতে হবে। বেশি জাল দিলে পুড়ে যাবে, পুরো একটা গন্ধ আসবে। তৈরি হয়ে গেছে। দুধ ঠান্ডা হয়ে গেছে, এখন ঢেলে দেব। ডিম ফেটানো হয়ে গেছে। ডিমটা এখন দুধটা দিয়ে দিচ্ছি, ছেঁকে দিতে হবে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। ডিম আর দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ক্যারামেল বাটিতে এটা সম্পূর্ণ ঢেলে দিব। বাটিতে ঢেলে দিয়েছি। এখন মুখটা ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। এখন চুলায় দিয়ে দেব। বাটি বসিয়ে দিয়েছি, নিচে একটা স্ট্যান্ড দিয়েছি আর অল্প পরিমাণে বাটির অর্ধেক পরিমাণে জল দিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দেব আর 25 মিনিট পরে ফিরে আসছি। দারুণ, ওয়াও, সেই হয়েছে, সেই কি জুসি জুসি ক্যারামেল পুডিং, খুবই টেস্টি। এখন একটু খেয়ে দেখতেছি কেমন হয়েছে। চিনি কম হচ্ছে, আমার ছেলে খাইতে পারে। ওয়াও, সেই। এক পিস খেয়ে দেখতেছি কেমন হয়েছে। আহ, সেই স্বাদ, সত্যি অসাধারণ। বাসায় এভাবে ট্রাই করবেন, খুবই ভালো লাগে খেতে। পুডিংটা আমার কাছে অনেক পছন্দ। সত্যি অসাধারণ।